নিজ কার্যালয়ে প্রথম অফিস করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তাঁকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্যরা। এই কার্যালয়ে তারেক রহমানের এটি প্রথমবারের মতো আসা, যার মধ্য দিয়ে নতুনভাবে শুরু হলো রাজনৈতিক পথ চলাও। অনানুষ্ঠানিকভাবে দলের স্থায়ী কমিটির বৈঠকও করেন তিনি, যেখান থেকে আগামী নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনকে সহযোগিতার সিদ্ধান্ত নেয় বিএনপি। আলোচনা হয় গণতান্ত্রিক উত্তরণ ও জনজীবনের নানান সংকট নিয়েও। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাসিত জীবন শুরুর পর চালু হওয়া এই কার্যালয়ে এর আগে আর আসা হয়নি তাঁর। দেশে ফেরার পর চতুর্থ দিন দুপুরে গুলশান অ্যাভিনিউর বাসভবন থেকে বের হন বিএনপির এই শীর্ষ নেতা। 5 মিনিটের মধ্যেই পৌঁছে যান দলের চেয়ারপারসনের কার্যালয়ে। তাকে অভ্যর্থনা জানান স্থায়ী কমিটির সদস্যরা। এরপর কার্যালয়ে নির্ধারিত অফিস কক্ষে বসেন তারেক রহমান। এতদিন দূর থেকেই দলের নেতৃত্ব দিয়েছেন, বিএনপিকে করেছেন সংগঠিত। দেশের মাটিতে তার অফিস করাকে ঘিরে উজ্জীবিত কর্মীরা। নেতাকর্মীরা মনে করেন এর মধ্য দিয়ে তারেক রহমান ও বিএনপির নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। এই যে এই অফিস নিয়ে আমাদের অনেক স্মৃতি, এখান থেকে আমরা অনেকবার অ্যারেস্ট হয়েছি এবং আমাদের চেয়ারম্যান সাহেব আজকে এই অফিসে পাড়া দিয়েছেন। আমরা সবাই অপেক্ষামান। আমাদের দলের মধ্যে সমস্ত কিছু শৃঙ্খলা পরিপূর্ণভাবে স্থাপিত হবে বলে আমরা বিশ্বাস করি। তার যে অফিসিয়াল যে কার্যক্রম তিনি আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন, সো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা সর্বোচ্চ সব দিকে তৃণমূল পর্যায়ে সকলে উজ্জীবিত রয়েছে। দলের জ্যেষ্ঠ নেতারা মনে করেন তারেক রহমানের হাত ধরেই সারা দেশে বিএনপি কর্মীরা হবেন আরও অনুপ্রাণিত। আগে তো উনি প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি উপস্থিত থাকতেন, আর এখন কাছাকাছি পাচ্ছে। এই নৈকট্যটা এটা দারুণভাবে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছে। তিনি যখন সামনে আসছেন, আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে। কার্যালয়ে নিজ কক্ষে অনানুষ্ঠানিকভাবে স্থায়ী কমিটির বৈঠকও করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যেখানে আগামী দিনে জনপ্রত্যাশা পূরণকে গুরুত্ব দেয় দল। আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি। সাধারণ মানুষ ঢাকা শহরে থাকা যে কত কঠিন হয়ে গেছে, এগুলো আলোচনা হয়েছে। আগামী দিনে উনি তো বাংলাদেশের মানুষের কাছে যেতে হবে, কথা বলতে হবে, শুনতে হবে, এবং উনি বলার চেয়ে শুনে নেই বেশি। এটাই হচ্ছে বৈশিষ্ট্য ওনার। কার্যালয়ে আসা ও ঢাকায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা ঘিরে নেতাকর্মীদের ভিড় ও আগ্রহ আরও বেড়েছে। 2008 সালে নির্বাচনের পর চালু হয় বিএনপি চেয়ারপারসনের এই কার্যালয়, যেখান থেকে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতেন বেগম খালেদা জিয়া। 2014 নির্বাচনের পরের বছর 2015-তে এখানেই টানা 93 দিন অবরুদ্ধ অবস্থায় ছিলেন বেগম খালেদা জিয়া, এবং সে সময় জিয়া পরিবারের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর মৃত্যু সংবাদ আসে এবং এখানেই খালেদা জিয়াকে তার ছোট ছেলের মরদেহ গ্রহণ করতে হয়। এরকম রাজনৈতিক এবং ব্যক্তিগত নানান সংকটের সাক্ষী হয়ে আছে গুলশানের এই 86 নং সড়কের বাড়িটি, যেখানে প্রথমবারের মতো এলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং এখান থেকেই তিনি আগামী দিনে দল এবং জাতীয় নির্বাচন ঘিরে সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।